বলেন তো এটা কি? যারা এটা খান সব সময় তারা অবশ্য দেখেই বুঝে ফেলবেন এটা কি। এটা হচ্ছে কচুর বড়া। কচুটাকে এমনভাবে কাটা হয়েছে যে দেখতে একদম এরকম, যে আমরা ছোটোবেলায় চুড়ি পরতাম, এক ধরনের চুড়ি ছিল, পেঁচানো পেঁচানো 12টা চুড়ি একসঙ্গে পেঁচানো থাকতো এরকম, এটাকে বলতো লারে লাপ্পা। আমি এটার নাম দিয়েছি লারে লাপ্পা কচুর বড়া। তো এই কচুর বড়াটা কাটা একটা ফ্যাক্ট, কাটতে পারি না আমি ঠিক মতো, কালকে সাহেব এটা কেটে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এটা করার জন্য আমি ব্যাটার গুঁড়িয়ে নিয়েছি। এখানে দিয়েছি ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আর সাধারণ যেসব মশলা আমরা দিয়ে থাকি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এসব দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আর কচুগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নিয়ে এবার ব্যাটারে চুবিয়ে বড়া করব। আর সেদিন করেছিলাম কচুর মুখের অংশটাকে এভাবে গোল গোল চাক করে কেটে একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়ে তারপরে মশলা দিয়ে ভেজে। এই বড়াটাও খেতে ভালো লাগে। তো কচুর বড়া 2-3 ভাবেই করা যায়, সেটাই আমি দেখাচ্ছি। যে এইভাবে বড়া করলেও খেতে ভালো লাগে, বেগুনের মতো চাক বড়া। আর কচুর এই লারে লাপ্পা বড়া যেটাকে বললাম, এটা কাটার একটা টেকনিক আছে। এটা মোটা মোটা চাক করে কেটে মাঝখান দিয়ে টুকরো করে নিতে হয়, তারপর 2 পাশ দিয়েই কুচি কুচি করতে হয়, কিন্তু একবার বাঁকা করে একবার সোজা করে এইভাবে কাটতে হয়। খুব খেয়াল করে কাটতে হয়, না হলে টুকরো টুকরো হয়ে যায়, তখন আর এই বড়াটা লম্বা করা যায় না। এটার বিশেষত্বই হচ্ছে বড়াটা যখন নরম হবে মশলা মাখানোর পরে, তখন লম্বা করা যাবে। কচুটা কাটার সময় থাকবে ছোট, কিন্তু কুচি কুচি করে মশলা মাখানোর পর যখন নরম হবে তখন বড়াটা অনেক লম্বা হবে, একদম প্লেটের এ মাথা ও মাথা হয়ে যাবে। বড়াটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও ভালো লাগে, কারণ উপরটা থাকে মুচমুচে আর ভেতরটা একদম নরম, আর খুব ভালো হয় খেতে। আর এভাবে যখন কাটতে না পারি তখন একদম কমন পদ্ধতি, যেটা কচুগুলোকে একদম চিকন চিকন করে কেটে আলু কুচির মতো ওইভাবে কুচি করে কেটেও সব মশলা দিয়ে সাথে একটু চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিয়ে গোল গোল করে বড়া বানিয়ে ওটা ডুবো তেলে ভেজে খাওয়া যাবে। ওই বড়াটাও আরেকদিন করবো ইনশাল্লাহ। তো এই বড়াটা আমাদের এলাকার স্পেশাল, আমরা এটা খুব পছন্দ করি। আর এটা সব এলাকার মানুষ করতেও পারে না, কাটতেও পারে না। আমি নিজে ওইটা কাটতে পারি না খুব ভালো করে, আমি আম্মার কাছ থেকে প্রত্যেকবার কাটি। তো এবার ভাবলাম যে আম্মার কাছে কাটতে যাব, কারণ কচু কিনেছি এখনও কাটা হয় নাই। তো সাহেব বললেন যে দাও দেখি চেষ্টা করি। পরে উনি চাকু দিয়েই চপিং বোর্ডে চাকু দিয়ে কাটলেন, একদম সুন্দর হয়েছে, যেরকম আমরা করি সেরকমই হয়েছে। হয় একটু ভারী, তবে আমরা দাওয়ে কাটলে আরও পাতলা পাতলা হয়, তবে হয়েছে মাসাল্লাহ। কাটটা ভালো হয়েছে, মানে বড়া খাওয়ার মতো হয়েছে। এই বড়াগুলো ভাজতে বেশ সময় লাগে, একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়, যেন ভেতরটাও নরম হয় আর উপরটা খুব ক্রাঞ্চি হয়, মানে মুচমুচে হলে ভালো লাগে। আর যেহেতু ভেতরটা চেপে চেপে লম্বা করতে হয়, তো যখন সিদ্ধ হতে থাকে তখন চেপে দিলে আস্তে আস্তে লম্বা হতে থাকে। আর খেতে এই যে এত লম্বা হয় বড়াটা, খেতে ভালো লাগে, আর ভিতরটা নরম থাকে, খেতে তো খুবই ভালো লাগে। যারা আপনারা এখনো খান নাই তারা এটা করে খাবেন।